হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বানানো ঈমানের লাইনে মজবুত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, রাত 10টার পরে রাস্তাঘাটে বাঘ আর বনের সিংহগুলো এরা কিন্তু পাহারাদারি করবে, এটা জানায়া দাও। সন্ত্রাস আর চাঁদাবাজগুলো এগুলো নিয়ে আবারও টোল করা শুরু করলো। কিন্তু রাত্র যখন হইল, সন্ত্রাসরা ভয় বাইরে বেরোইতে ভয় পায়, কারণ আলেম ওলামাদের প্রতি মানুষের একটা ভিন্ন গোপনীয় আস্থা আছে না নাই? উপর দিয়ে যতই লাফালাফি আর ফালাফালু করুক, আলেম ওলামারে কিন্তু ঠিকই ভয় পায়। আর কথা বল না, এমনি ফালায় কিন্তু ইমামরে ভয় পায়, কারণ জানে মল্লি না জানি ওযু ছাড়া জানাজা পড়াইয়া দেয়, ভয় পায় না জানি দোয়া কালাম চালাইয়া দেয়, এই জন্য ভয় পায়। হযরতে সালমানের কথায় তারা কিছুটা ভয় পেলেন, অপেক্ষা করতে লাগলেন। আমরা দেখি দূরের থেকে পরীক্ষা করে, ঠিক 10:02 যখন হয়ে গেল, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে থেকে সিংহ আর বাঘের গর্জনের আওয়াজ শোনা গেল। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে এলাকার সমস্ত লম্পট চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপরা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আত্মসমর্পণ করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাই, আমার বন্ধুরা, ঈমানের লাইনে ঈমানটা মজবুত করেন। এই জন্যই দেখবেন আলেম ওলামা যারা যত বুড়ো হয় তত আল্লাহর রহমতে তাদের ইজ্জত বাড়ে, শক্তি বাড়ে। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বিধর্মী যারা, অন্য ধর্মের মানুষদেরকে আপনি দেখেন, তারা বুড়ো হয়ে গেলে তাদের মানব চেহারা পর্যন্ত থাকে না, বেহাতেরা হয়ে যায়, কুইজো হয়ে যায়, কুড়ানো মুড়ানো হয়ে যায়। এই জন্য ঈমানের লাইনে ঈমানি শক্তি এটাকে বলিয়ান করা। ঈমানি শক্তি বলিয়ান হবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে জানাই দিয়েছেন, আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহর নামের জিকির করা। কি পরিমাণ স্মরণ করবেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কয়, বান্দা, আমার কথা তো তোমার ভোলার কায়দা নাই। আমি এমন ভাবে তোমার জীবনটা সেটিং করছি, তুমি ইসলামিক জীবন মাইনে নিলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নাম তোমার জবানে চালু হইয়া যাবে। একজন ইমানদার যখন খাইতে যায় বলে বিসমিল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহর নাম আছে না নাই? দেখছেন নি আল্লাহর নাম এসে গেছে। খাওয়া শেষ হয়ে গেছে, সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আছে না নাই? লোকটা যখন ঘুমাইতে যাবে বলে আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহর নাম আছে। ঘুম থেকে জাগতে যাবে বলে আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর নাম আছে। আল্লাহ কয়, আমার বান্দারে আমি এমন ভাবে সেটিং করছি, প্রত্যেকটা জায়গার ভিতরে আমার নামের জিকির অটোমেটিক তার জবান দিয়ে চালু হইয়া যাবে। সুতরাং আজকের মাহফিলে আমি আপনাদেরকে যে আলোচনা শুনিয়েছি, অনেক ঘুরে গাড়াইয়া শুনিয়েছি, তার সারমর্ম হলো আমাদের ঈমানকে মজবুত করা। কথা ঠিক কিনা জোরে বলেন। 2 নম্বরে যেটা বুঝাইছি, আমরা যে যেখানে আছি, যে যে পেশায় আছি, যে যে শিক্ষায় যোগ্যতা সম্পন্ন আছি, সবাই আল্লাহ পাকের বন্ধু হওয়ার অপশন, সুযোগ আমাদের আছে। 3 নম্বরে আপনাদেরকে বলছি, আল্লাহরে কেউ বেজার বানাবেন না। আল্লাহ বেজার হয় এমন কামের, একটা কামের কথা বলছি, বাপ মা অসন্তুষ্ট হইলে আল্লাহ বেজার হয়। উল্লেখিত কথাগুলো মনে রেখে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।